দ্বিতীয় পর্যায়ের নির্বাচনের প্রচার কণ্ঠ স্তব্ধ হল বুধবার বিকেল 5টায়। আর প্রচারাভিযানের শেষ দিনে শিলচরের প্রতিটি রাজনৈতিক দল তাদের প্রার্থীর সমর্থনে প্রচার তুঙ্গে তোলেন। এরই মধ্যে শিলচরে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের হয়ে অন্তিম দিনে শিলচরের মাঠে তুফান তুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। বুধবার শিলচরে বিজেপির বিশাল বাইক র্যালিতে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় জাহাজ, বন্দর, জলপথ ও আয়ুষ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। শিলচর ইন্ডিয়া ক্লাব থেকে বিজেপির এই বাইক র্যালিতে অংশগ্রহণ করে সর্বানন্দ সোনোয়াল দলীয় প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের হয়ে প্রচার চালিয়ে তাঁকে সংসদে পাঠানোর অনুরোধ জানান। আর অসম সরকারের প্রতি কৃতজ্ঞ, কারণ যোৱা 10 বছৰতে প্ৰকৃতাৰ্থত উন্নয়ন হৈছে, যাতায়াত ব্যৱস্থা সুচল হৈছে আৰু বিভিন্ন ধৰণৰ অনুষ্ঠান প্ৰতিষ্ঠান গঢ়লৈ উঠিছে। গতিকে ৰাইজে দেখিছে যে কংগ্ৰেছে 60 বছৰ ৰাজত্ব কৰি এইবিলাক কাম কৰিব নোৱাৰিলে। প্ৰকৃতাৰ্থত বৰাকৰত যদি আন্তৰিকতাৰে উন্নয়নৰ কাম কোনোবাই কৰিছে, বিজেপি চৰকাৰে কৰিছে। সেইকাৰণে তেখেতসকলে বিজেপিকে ভোট দিব। তেতিয়াহ'লে আমাৰ বৰাক উপত্যকা অঞ্চলৰ ৰাইজে উৎপাদিত সামগ্ৰী আমদানি ৰপ্তানিৰ ক্ষেত্ৰত বিশেষ ভূমিকা ল'ব পাৰিব। আৰু আটাইতকৈ ডাঙৰ কথা হৈছে কি, বৰাক উপত্যকা আৰু কালকাতাৰ লগত যোগাযোগ ব্যৱস্থা সুচল কৰিবৰ কাৰণে এটা ৰেলৱে লাইন নিৰ্মাণ হৈ আছে। গতিকে এইবিলাক মোদী ডাঙৰীয়াই কৰিছে। গতিকে সেইকাৰণে মোদী ডাঙৰীয়াই আজি বৰাক উপত্যকাৰ উন্নয়নৰ বাবে, অসমৰ উন্নয়নৰ বাবে, উত্তৰ পূৰ্বাঞ্চল উন্নয়নৰ বাবে যিমানবিলাক উল্লেখযোগ্য দৃষ্টান্তমূলক পদক্ষেপ লৈছে, তাৰ বাবে আজি বৰাকৰ প্ৰতি শ্ৰেণীৰ ৰাইজ আজি আনন্দিত। ব্যুরো রিপোর্ট, NE8 নিউজ।